পুঁজিবাজারের অস্থিরতার পিছনে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, এসব নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্ট রফিকুজ্জামানের। পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে। বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি সাংবাদিকদের জানান, রিপোর্টটি তিনি পুরোপুরি দেখতে পারেননি। পুরোপুরি দেখতে 10-15 দিন সময় লাগবে, তবে জড়িতদের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়ে দেন তিনি। আমি রিপোর্ট দেখি না, আমি নাম দেখি নাই। আমি বলছি, all that I said, I have to read it. If I am convinced that this is a sustainable allegation, I shall publish it. If I find that it would be character assassination, I will not do it. এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, তদন্তে যাদের নাম এসেছে তারা কি খুবই ক্ষমতাধর কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, যেসব ব্যক্তির নাম এসেছে তারা সত্যি অস্থিরতার জন্য দায়ী থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদি দোষ পাওয়া যায় তার জন্য শাস্তি পেতে হবে। We shall undertake the demutualization of the stock exchange as quickly as possible, because demutualization, as I have said so many times, is incestuous and therefore highly corrupt. জড়িতদের নাম প্রকাশ এবং পত্রিকায় মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছে এমন অভিযোগ করে এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন অর্থমন্ত্রী। This is your knowledge, it's not my knowledge yet. I have seen it in your newspapers, but newspapers I have also heard that the economy is in distress, although the economy is in the best shape in the history of the country right now. There is no crisis at all in any field. It is moving. Every indicator is positive for this economy. আমি সংসদে বক্তৃতাও বলেছি, আপনারা এটাকে নিয়ে আসমান পাতাল করেছেন on all false sort of facts. There is no liquidity crisis. Listen to me. Listen to me. আমার কথা শুনেন। There is no liquidity crisis. Cabinet will certainly contend an issue which has become a public matter. তারা করবে। তারা নিশ্চয়ই জানতে চাইবে what is the ইসলামিক টেলিভিশন, ঢাকা। সরকার শেয়ার বাজার কেলেঙ্কারিতে আসল অপরাধীদের আড়াল করতেই জনসম্মুখে রিপোর্ট প্রকাশ করতে চাইছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুক্রবার কেরানীগঞ্জে ছাত্রদলের কাউন্সিলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শেয়ার বাজার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার আসল অপরাধীদের আড়াল করতেই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে চাইছে না। তিনি বলেন, বিষয়টির স্বচ্ছতার জন্যই পূর্ণ তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা উচিত। শেয়ার বাজারের যে তদন্ত প্রতিবেদন সেটা জনসমক্ষে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হোক। কোনো কিছু রেখে ডেকে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি তার প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটুকুই প্রকাশ করবেন, বাকিটা করবেন না। এটা হবে যে মূল যারা অপরাধী তাদেরকে আড়াল করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার থেকেই অর্থমন্ত্রী সাহেব এই কথাটা বলেছেন। কেরানীগঞ্জে ছাত্রদলের কাউন্সিলে প্রশাসন ও শাসক দলের সন্ত্রাসীরা হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে। কেরানীগঞ্জের উপজেলার মডেল থানার সাক্তা ইউনিয়নের বিএনপির সম্মেলন ছিল। সময় অতর্কিতে পুলিশ এবং শাসক দলের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা যৌথভাবে সেই সম্মেলনের উপরে আক্রমণ করে। একেবারে অসহায়, নিরস্ত্র, শান্তিপ্রিয় সেই নেতা কর্মীদের উপরে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।